তো মাধ্যমিকের বাচ্চারা সেকেন্ড সামেটিভ এক্সাম একদম দোরগোড়ায় চলে এসছে। তো তোদের ডিমান্ড অনুযায়ী যেহেতু তোদের অলরেডি ওয়ান শট চলছে সেকেন্ড সামেটিভ স্পেশাল, শুধুমাত্র তোদের না, ক্লাস 9-এরও চলছে। যাই হোক, কিন্তু এই ভিডিওটা ক্লাস 10-এর জন্য, এবং ক্লাস 10-এর বাচ্চারা দাবি করেছিলি যে স্যার একটু সাজেস্টিভ কিছু দিয়ে দিলে ভালো হয়। তো দেখ বাবু, সাজেশন বলে তো আসলে কিছু হয় না। তো আমরা করতে পারি কি এইটুকু, যে হ্যাঁ তোদের কোন জায়গাগুলো থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসে, সেটা মাধ্যমিকেও আসে বা প্রত্যেক বছর সেকেন্ড সামেটিভ এক্সাম যখন হয় সেই জায়গাগুলো টিচারদের খুব পছন্দ, তো সেই জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন বেশি দেওয়ার একটা প্রবণতা থাকে। তো সেই জায়গাগুলোই আমি বলে দেবো, সেই জায়গাগুলো ভালো করে পড়বি। 2 মার্কস 5 মার্কস কোন জায়গাগুলো থেকে বেশি ভালো করে আসতে পারে সেই জায়গাগুলো হবে, এবং তার সাথে সাথে ওয়ান শট তো যাচ্ছেই, সেটা ভালো করে যদি করে নিস সেখান থেকে এমসিকিউ ভিএসএকিউ সেগুলোও কিন্তু ভালো করে কমন পেয়ে যাবি। ঠিক আছে, তো আমরা স্টার্ট করছি জীবন বিজ্ঞানের সাজেশন, এবং সাজেশন বলতে সাজেস্টিভ যে যে জায়গাগুলো থেকে কোশ্চেন বেশি আসতে পারে। তো স্টার্ট করছি। তো দেখ, তোদের মেইনলি চ্যাপ্টার কি কি আছে? চ্যাপ্টার মেইনলি আছে 3টে। চ্যাপ্টার 3টে আছে। একটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার, ঠিক আছে। সেকেন্ড চ্যাপ্টারের পুরোটা কিন্তু নেই, যদি আমি বোর্ড হিসেবে আসি, ঠিক আছে। ডাব্লিউবিবি বোর্ড অনুযায়ী, ডাব্লিউবিবিএসসি বোর্ড অনুযায়ী আমাদের সেকেন্ড সামেটিভ এক্সামে সেকেন্ড চ্যাপ্টার থেকে সেল ডিভিশন পার্টটা আমাদের ফার্স্ট সামেটিভে হয়ে যায়। তো সেকেন্ড চ্যাপ্টার থেকে আমাদের রিপ্রোডাকশন যে পার্টটা থাকে সেই পার্টটা আছে, ঠিক আছে। তার সাথে আছে সেক্সুয়াল রিপ্রোডাকশন, ঠিক আছে। এটা প্ল্যান্টসদের ক্ষেত্রে আছে, ফ্লাওয়ারিং প্ল্যান্টসদের ক্ষেত্রে। আর তার সাথে গ্রোথ ডেভেলপমেন্ট, ঠিক আছে। এই 3টে পার্ট আছে। থার্ড চ্যাপ্টার আছে, পুরোটা আছে থার্ড চ্যাপ্টার, এবং থার্ড চ্যাপ্টারের মধ্যে যে দুটো পার্ট আছে খুব ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং দুটো পার্ট। একটা হচ্ছে আমাদের হেরিডিটি, বংশগতি, ঠিক আছে। হেরিডিটি, বংশগতি, এবং তার কিছু কমন জেনেটিক ডিজিজ, কিছু জেনেটিক ডিজিজ নিয়ে আমাদের কথা বলতে হবে, ঠিক আছে। যেগুলোর মধ্যে থেকে ক্রস, এই চ্যাপ্টারের মেইন জায়গা হচ্ছে ক্রসিংগুলো, ঠিক আছে। এবং সেটা শুধুমাত্র মোটর গাছের বা গিনিপিগের মধ্যে না, সেটা সীমাবদ্ধ নয়, সেগুলোর কিন্তু বিভিন্ন রোগগত যে ব্যাপারগুলো সেগুলোতেও আমাদের ক্রসিং থেকেই কিন্তু বের করতে হয়। এবং এর পরে যেটা আছে সেটা হচ্ছে ফোর্থ চ্যাপ্টার, ঠিক আছে। ফোর্থ চ্যাপ্টারও পুরোটা, এবং তার মধ্যে আমাদের দুটো পার্ট হয়, একটা হচ্ছে এভলিউশন, একটা হচ্ছে অ্যাডাপ্টেশন। এভলিউশন আর হচ্ছে অ্যাডাপ্টেশন, ঠিক আছে। আমাদের অভিব্যক্তি বা বিবর্তন, আর তার সাথে সাথে অভিযোজন। আর এইখানে এগুলো হচ্ছে জনন, এখানে হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, আর হচ্ছে গ্রোথ ডেভেলপমেন্ট মানে হচ্ছে বৃদ্ধি বিকাশ। এই 3টে পার্ট মেইনলি আছে। এইবার তোদের যে ব্যাপারটা, এটা তাহলে আমাদের সেকেন্ড সামেটিভ সিলেবাস, এইটা থেকেই বেশিরভাগ স্কুল ফলো করবে, কারণ এটা হচ্ছে বোর্ড থেকে দেওয়া। কিন্তু হ্যাঁ, কিছু কিছু স্কুলে হয়তো ফার্স্ট চ্যাপ্টারটা পুরোটা ফার্স্ট সামেটিভে ছিল, হ্যাঁ, সেকেন্ড চ্যাপ্টার পুরোটা থেকেই আসছে, তো সেই জায়গাটা থাকবে। সেল ডিভিশন, সেল সাইকেলটাও এর মধ্যে ইনক্লুড থাকতে পারে। আবার কিছু চ্যাপ্টার, মানে কিছু স্কুল আবার একটু পাকামো মেরে ফিফথ চ্যাপ্টারটাও দিয়ে দেয় এর সাথে, সেকেন্ড সামেটিভের সাথে, ঠিক আছে। তো সেই জায়গাটাও যদি কারোর এইরকম অবস্থা হয় যে হ্যাঁ সেকেন্ড চ্যাপ্টারের সেল ডিভিশন, সেল সাইকেলের পার্টটা আছে আর তার সাথে ফিফথ চ্যাপ্টারটাও আছে, তাহলে তাদের জন্য আমার সাজেশন সেটা হচ্ছে তোরা যে কোনো বছরের যে ম্যারাথন হয়, ঠিক আছে, মাধ্যমিকের আগে, সেটা দেখতে পারিস। বা মানে প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর আমাদের কিন্তু সামারি বা ওয়ান শট আছে, ঠিক আছে, ইউটিউবেই আগের বছর করা, সেগুলো থেকেও কিন্তু তোরা হেল্প নিতে পারিস, সেগুলো থেকেও দেখে কভার করতে পারিস। তো আমরা মেইনলি যেটার ওপর ফোকাস করবো সেটা হচ্ছে এই 3টে চ্যাপ্টার থেকে তোরা কোন কোন জায়গাগুলো দেখবি, ঠিক আছে। 2-5 মার্কসের জন্য কোন কোন জায়গা ইম্পর্টেন্ট সেই জায়গাগুলোর কথা আমি বলি। তাহলে আমরা যদি সেকেন্ড চ্যাপ্টারে আসি, সেই সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে আমাদের জনন যে পার্টটা আছে, সেই জনন থেকে কি কি ইম্পর্টেন্ট? জনন, রিপ্রোডাকশন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টপিক। এবার এই জনন পার্টটা থেকে তোরা মেইনলি যে জায়গাগুলো পড়বি সেটা হচ্ছে প্রথমত যৌন অযৌন জননের পার্থক্য, ঠিক আছে। ভালো করে দেখে নে এই জায়গাগুলো যেন কোনো রকমভাবে মিস না যায়। অযৌন জনন বিভিন্ন ধরনের হয়,
ঠিক আছে, তার মধ্যে বেশি করে ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে কর্কোদ্গম, ঠিক আছে, খণ্ডী ভবন, পুনরুৎপাদন, এইগুলো থেকে প্রত্যেকবার কোশ্চেন আসে। মানে এই তিনটে খুব ইম্পর্টেন্ট পার্ট, এই তিনটে থেকে তোরা এই তিনটে প্রসেস কিভাবে হয় অযৌন জননের এবং তার সাথে সাথে এক্সাম্পল, ঠিক আছে, এই জায়গাটা দেখবি। এরপর আমাদের যে জায়গাটা দেখতে হবে সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অঙ্গজ জনন। অঙ্গজ জননের ক্ষেত্রে যদি আসিস তাহলে প্রথমত তোদের প্রাকৃতিক অঙ্গজ জননের যে টাইপসগুলো আছে তার এক্সাম্পলগুলো মাথায় রাখতে হবে ভালো করে। কৃত্রিম অঙ্গজ জননের মধ্যে আমাদের দুটো পড়ে বিশেষ করে, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের শাখা কলম, ঠিক আছে, আর একটা হচ্ছে জোড় কলম। তো এই দুটোর মধ্যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে জোড় কলম, এইটা যেন ভালো করে করা থাকে, বিশেষ করে স্টকসিয়নের পার্থক্য, ঠিক আছে, ক্যাম্বিয়ামের যে কন্ডিশনটা ছিল সেই জায়গা, এবং এদের কিন্তু এক্সাম্পলটাও কিন্তু ইম্পর্টেন্ট। এবং জোড় কলম কেন একবীজপত্রী উদ্ভিদে হয় না দ্বিবীজপত্রী উদ্ভিদে হয়, এই যে একটা কোশ্চেন থাকে সেই ব্যাপারটাও কিন্তু তোদের মাথায় রাখতে হবে, সেই কোশ্চেনটাও আসে। এর সাথে সাথে মাইক্রো প্রোপাগেশন সবচেয়ে ইম্পর্টেন্ট, মাইক্রো প্রোপাগেশন, ঠিক আছে। তো এই যে মাইক্রো প্রোপাগেশন যে পার্টটা, এই পার্টের থেকে, এই পার্টটা খুব বেশি ইম্পর্টেন্ট, এই পার্টের থেকে মেইনলি ওই ফ্লো চার্টের মতো করে মাথায়টা রাখবি যে পুরো প্রসেসটা ফ্লো চার্টের মাধ্যমে কিভাবে হয় সেইটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে, যেখানে এক্সপ্ল্যান্ট, তারপর ক্যালাস, তারপর এমব্রয়েড, প্ল্যান্টলেট, এই যে পুরো ব্যাপারটা এটা কিভাবে হয় এবং সেখানে কোন কোন আমাদের হরমোনের ভূমিকা আছে, অক্সিন, সাইটোকাইনিন, সেই সব ব্যাপার কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এরপর যদি সেকেন্ড চ্যাপ্টারের আমাদের পরের যে টপিকটা সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, এই যে পার্টটা আছে এই পার্টটার মধ্যে কি কি পড়বি সেটা হচ্ছে প্রথমেই ফুলের যে অংশগুলো আছে, ফুলের যে অংশগুলো আছে তার কাজগুলো পড়বি। সেকেন্ড তোরা পড়বি হচ্ছে ইতর ও স্বপরাগযোগ, এই দুটোর মধ্যে পার্থক্য। এরপর যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাহক, ঠিক আছে, সেই বাহকগুলোর ফিচার্স, বৈশিষ্ট্যগুলো, ইতর পরাগযোগের ক্ষেত্রে কি কি বাহক এবং তার এক্সাম্পল, কোন কোন উদ্ভিদে এই বাহকগুলো এই পদ্ধতিতে পরাগায়ন করে। নেক্সট যেটা 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফার্নের জনুক্রম, খুব ইম্পর্টেন্ট, ফার্নের জনুক্রম, এটা 5 মার্কসের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। ছবি হিসাবে অতটা ইম্পর্টেন্ট ছবি নাও দিলে পারিস একটু, বাট ওয়ের যে ফ্লো চার্ট, ঠিক আছে, মানে ছবিটা যদি আমরা নাও দিই বাট এটার যে ফ্লো চার্টের মাধ্যমেও দেখানো যায় সেইটার মাধ্যমে যেন আমরা একটা ছবি এঁকে দিতে পারি, ঠিক আছে। 5 মার্কসে যদি এটা পুরোটা আসে, বর্ণনা তো আমাদের লিখেই করতে হবে, কিন্তু তার সাথে আমরা যাতে এটার ছবি আঁকাটা একটু কঠিন, তো সেটার জায়গায় আমরা যদি ফ্লোচার্টটা দেখিয়ে দিই, বিশেষ করে লিঙ্গধর আর রেণুধর দশার মধ্যে যাবতীয় যা কিছু ঘটছে সেইটা হলেও কিন্তু একদম 5-এ 5 পাবি। এটা 5 মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই গেল এই পার্টটা। আর তার সাথে আমাদের একটু আছে হচ্ছে বৃদ্ধি ও বিকাশ। তো বৃদ্ধি ও বিকাশ থেকে খুব একটা বেশি কিছু দেখার দরকার নেই। প্রথমত বৃদ্ধি ও বিকাশ থেকে যে জিনিসটা দেখবি সেটা হচ্ছে এদের মধ্যে সম্পর্ক দেখবি, বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক কি, ঠিক আছে। নেক্সট হচ্ছে বিকাশের 3টে দশা, বিকাশের 3টি দশা, এই দশাগুলো সম্পর্কে একটু দেখবি। আর তার সাথে বিকাশের 3টি না, বৃদ্ধির 3টি দশা হবে এটা,
এটা বৃদ্ধির 3টি দশা, ঠিক আছে, সেই 3টি দশা দেখবি। আর বিকাশের যে 5টা দশা থাকে, ঠিক আছে, সেই দশার কিছু বৈশিষ্ট্য দেখবি, ঠিক আছে, আর এর বয়সকালটা দেখবি, কোন বয়স থেকে কোন বয়সকালে এই ব্যাপারটা, এই স্টেজগুলো হয়, ঠিক আছে। এই জায়গাগুলো একটু ভালো করে দেখিস। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টার, এটা আমাদের সেকেন্ড চ্যাপ্টার। এরপর যদি আমরা থার্ড চ্যাপ্টারে আসি, তাহলে থার্ড চ্যাপ্টার আমাদের খুব ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং একটা পার্ট, যেখানে আমাদের প্রথমেই যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে, যদি আমি হেরিডিটির মধ্যে আসি, বংশগতি, সেই পার্টের মধ্যে যে জায়গাগুলো আমাদের দেখতে হবে সেটা হচ্ছে মেন্ডেলের কাজ, ঠিক আছে, কেন মোটর গাছ শনাক্ত করেছিলেন বা কেন মোটর গাছ নিয়ে পরীক্ষা করেছিলেন, ইমাসকুলেশন কি, এই ইমাসকুলেশনের যে ব্যাপারটা সেটা মেইনলি কাজের মধ্যেই পড়ছে এই পার্টটা। আচ্ছা, এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে তোরা চেষ্টা করবি দ্বিসংকর জনন দেখার, দ্বিসংকর জনন এর ক্রসিংটা ভালো করে প্র্যাকটিস করার, ঠিক আছে, কারণ এইটাই 5 মার্কসের জন্য বেশি ইম্পর্টেন্ট। দ্বিসংকর জননে আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে। আর তার সাথে সূত্রটা তো অবশ্যই, সূত্রটা পৃথকী ভবন, স্বাধীন বিন্যাস দুটোই দেখবি। আর এর সাথে এরপর যে পার্টটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টেস্ট ক্রস আর ব্যাক ক্রসের ডিফারেন্স, টেস্ট ক্রস ভার্সেস ব্যাক ক্রস, অসম্পূর্ণ প্রকটতা, আর একটা জিনিস শুরুতে দেখবি সেটা হচ্ছে তোর ওই রোলার জিপ, এটা কিন্তু নর্মাল কোশ্চেনের সাথে আসতে পারে, 2 মার্কস 5 মার্কসে না এলেও। রোলার জিপ ও কানের লতি, মানে রোলার জিভ না, ঠিক কানের লতি আর জিভের যে বৈশিষ্ট্যগুলো সেইটার ব্যাপারটা একটু দেখে নিবি। আচ্ছা, আর হচ্ছে সেক্স ডিটারমিনেশন, ঠিক আছে, সেক্স ডিটারমিনেশনটা কিন্তু এখান থেকে আসবেই, 5 মার্কসের মধ্যে পার্ট মার্কিং হিসাবে আসবে, বুঝলি? আচ্ছা, এরপর যদি আমরা চলে আসি জেনেটিক ডিজিজে, সেই জেনেটিক ডিজিজের মধ্যে তোদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটার মধ্যে পড়বে প্রথমেই থ্যালাসেমিয়ার লক্ষণ, ঠিক আছে, ক্রসটা বেশি ইম্পর্টেন্ট, হিমোফিলিয়ার বর্ণান্ধতা যে কোনো একটার ক্ষেত্রে, হিমোফিলিয়ার প্রকারভেদটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, কোন ফ্যাক্টরের অভাবে কোন ধরনের হিমোফিলিয়া হয় সেই ব্যাপারটা কিন্তু ইম্পর্টেন্ট। আর এর ক্রস ভার্সেস পরেরটার ক্রস, পরেরটা মানে হচ্ছে বর্ণান্ধতা, বর্ণান্ধতার ক্ষেত্রে হ্যাঁ ওই বর্ণান্ধতার প্রকারভেদগুলোই দেখবি, প্রোটানোপিয়া, ডিউটেরানোপিয়া এইসব, আর ক্রস। তো এই দুটোর মধ্যেই ক্রসের সাথে মানে যে কোনো একটার ক্রস কিন্তু আসতে পারে, বিশেষ করে 5 মার্কসের মধ্যে। এমসিকিউতেও কিন্তু এগুলোর ক্রস দিয়ে কোশ্চেন আসতে পারে। আর তার সাথে একটু জেনেটিক কাউন্সিলিংটা দেখে নিস, জেনেটিক কাউন্সিলিং বিশেষ করে এর গুরুত্ব, ঠিক আছে। আর তোরা হল্যান্ড্রিক জিনফিন এইসব তো জানিসই কি হয়, ঠিক আছে, ওগুলো থেকে ছোট 2 মার্কসের বা 1 মার্কস হিসেবেও কোশ্চেন দিয়ে দিতে পারে। নেক্সট লাস্ট যে চ্যাপ্টার সেটা হচ্ছে চ্যাপ্টার 4, ফোর্থ চ্যাপ্টারের মধ্যে আমাদের দুটো পার্ট আছে আমরা জানি, সেটা হচ্ছে একটা হচ্ছে এভলিউশন,
যেটাকে আমরা অভিব্যক্তি বলছি, আর অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশনটা খুব ইজি হয়, এখান থেকে যে কোশ্চেনে আসে তোরা পারবি, যেটাকে আমরা অভিযোজন বলি। এইবার এই দুটো পার্টের মধ্যে কোন কোন জায়গাটা দেখবি। সবচেয়ে ইম্পর্টেন্ট এভলিউশনের মধ্যে মিলার উডের এক্সপেরিমেন্ট, মিলার ও উডের এক্সপেরিমেন্ট, ঠিক আছে? এটার ছবিটা পিকচারটাও দেখে নিস। নেক্সট অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী, এটার ফ্লো চার্ট। অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী এর ফ্লো চার্টটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? সমসংস্থ ভার্সেস সমবৃত্তীয় অঙ্গ, বুঝলি? বা এটার ডিফারেন্সটা কিন্তু এদের বিবর্তনের কন্ডিশন দিয়েও দিতে পারে, যেখানে অপসারী ভার্সেস অভিসারী বিবর্তন সেটা দিয়েও কিন্তু দিতে পারে। আচ্ছা, এরপর তোদের দেখতে হবে ঘোড়ার বিবর্তন। ঘোড়ার বিবর্তনের মধ্যে তোরা প্রথমত ওই কি চেঞ্জেস হয়েছে ঘোড়ার এই বিবর্তনের ফলে সেইটা খুব ইম্পর্টেন্ট। আর তার সাথে সাথে বৈশিষ্ট্যগুলো দেখে নিস। ঘোড়ার এই প্রত্যেকটা ঘোড়ার বিবর্তনে যে পরপর বৈশিষ্ট্যগুলো অ্যাড হয়েছে সেইগুলো একটু দেখে নিস। আর এর মধ্যে জানিসই তোরা যে ওই যে জীবাশ্ম আর ইয়েটা খুব ইম্পর্টেন্ট, জীবাশ্ম আর হচ্ছে কোন যুগে কোন ঘোড়া এসছে। এর সাথে তোরা হার্ট কম্পারেটিভ অ্যানালিসিস দেখবি, ঠিক আছে? আর তার সাথে দেখবি তোরা আরেকটা পার্ট, সেটা হচ্ছে ওই বায়োজেনেটিক লস। এই বায়োজেনেটিক লসের মধ্যে কি সাদৃশ্য দেখা যায়, ঠিক আছে? ওই জাতিজনী ব্যক্তিজনীর যে ব্যাপারটা, সেখানে কি সাদৃশ্য প্রত্যেকটা স্টেজের দেখা গেছিল, ঠিক আছে? সেই জায়গাটা কিন্তু একটু ভালো করে দেখে নিস। আর যদি আমি আসি অ্যাডাপ্টেশনে যে কোনো জায়গা থেকেই কোশ্চেন করতে পারে ওরা, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গা সেটা হচ্ছে ক্যাকটাসের ফাইলোক্ল্যাড পর্ণকাণ্ড, ঠিক আছে? দেন হচ্ছে উটের আরবিসি ও ওয়াটার স্যাক, ঠিক আছে? নেক্সট হচ্ছে তোর পটকা, বিশেষ করে পটকার ওই রেড গ্রন্থি আর রেটিয়া মিরাবিলিয়া, সেইটার মাধ্যমে কিভাবে আপেক্ষিক গুরুত্ব কমিয়ে বাড়িয়ে সাঁতার কাটে। এরপর যে পার্টটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হানিবি এর ডান্স ইম্পর্টেন্ট বেশি, সেটা হচ্ছে ওয়াগেল ডান্স, এটা বেশি ইম্পর্টেন্ট। আর সুন্দরী উদ্ভিদের একটা জিনিস দেখবি, সেটা হচ্ছে সুন্দরী উদ্ভিদের ক্ষেত্রে তোরা দেখবি সেটা হচ্ছে ওই লবণ গ্রন্থির কন্ডিশনটা কিভাবে হচ্ছে। আর তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে শ্বাসমূল, এইখান থেকে কোশ্চেন আসবেই, বুঝতে পারলি? এই কয়েকটা পার্ট একটু ভালো করে দেখে নে বাবু। প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি বলে দিয়েছি। কোনো রকম ভাবেও যত কষ্টই হোক, কোনোভাবে যেন এই কয়েকটা জিনিস মিস না হয়। আমি বারবার বলছি, এইখান থেকে কোশ্চেন কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে কোশ্চেন পেয়ে যাবি। তাই একদম পুরোপুরি সঞ্জয় স্যারকে এতদিন ধরে যে বিশ্বাসটা দেখিয়ে এসেছি, সেই বিশ্বাসটা দেখিয়ে ভালো করে এই কয়েকটা পার্ট 2 আর 5 মার্কসের জন্য করে যা। আর 1 মার্কসের যাবতীয় যা কোশ্চেন এমসিকিউ বা ভিএসিকিউ সেটা যা আসুক, সেগুলোর জন্য তোরা কি করবি, সেগুলোর জন্য তোরা 1 শটটা ভালো করে দেখ। তাহলে দেখবি তোদের পরীক্ষা ঝাক্কাচ হয়েছে এবং সব কমন পড়ে গেছে, ঠিক আছে? খুব ভালো হবে এক্সাম। আশা করি তোদের এই সাজেশনটা খুব কাজে দেবে 2 আর 5 মার্কসের জন্য।
তো সবাইকে অল দ্য বেস্ট, খুব ভালো হবে এক্সাম, এবং এক্সামের পর কার কেমন গেল অবশ্যই শেয়ার করিস। যারা ইউটিউবে আছিস তারা ইউটিউবের এই সাজেশন ভিডিওর কমেন্ট সেকশানে শেয়ার করিস কেমন গেছে, আর যারা আমাদের সাথে টেলিগ্রামে আছিস, ব্যাচে আছিস, তারা তো জানিয়েই দিবি। ঠিক আছে, তো অল দ্য বেস্ট বেটা, খুব ভালো হবে, একদম ফাটিয়ে দিয়ে আয়। টাটা।